শহীদ তাজউদ্দিন আহমেদের ছেলে এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের বাগদান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। বলা হচ্ছে ৫৫ বছর বয়সী সোহেল তাজ ৭টি বিয়ে করেছেন। মূলত বিষয়টি নিয়ে আলোচনার ঝড় বইতে থাকে ২৯ ডিসেম্বর থেকেই। কেউ প্রশংসা করছেন, কেউ আবার রীতিমতো মন্তব্যের ঘরে তাকে ধুয়ে দিচ্ছেন। জানা গেছে ওই দিন সোহেল তাজ একটি ফিটনেস সেন্টারে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে হাঁটু গেড়ে বসে শাহনাজ পারভিন শিমু নামে এক তরুণীর হাতে আংটি পরিয়ে দিচ্ছেন। পরে খবর ছড়িয়ে পড়ে তিনি ওই মুহূর্তে বাগদান সম্পন্ন করেন। ভাইরাল হওয়া এক ভিডিওতে উপস্থিত সবাইকে উচ্ছ্বাস প্রকাশ করতেও দেখা যায়। পেছনে বাগদান সম্বলিত একটি পোস্টারও দেখা যায়। তাতে বিষয়টি আর বোঝার বাকি থাকে না। এরপর থেকেই নেটিজেনরা সোহেল তাজের বিয়ে নিয়ে আলোচনা সমালোচনা করছেন। অনেকেই বলতে থাকেন এটি সোহেল তাজের ৭ম বিয়ে। কেউ কেউ তির্যক মন্তব্য করে তুলোধনা করতে থাকেন সোহেল তাজকে। আসলে সেদিন কি ঘটেছিল? সত্যি কি সোহেল তাজ এতগুলো বিয়ে করেছেন নাকি অন্য কিছু? এসব নিয়ে নিজের ফেসবুক প্রোফাইলে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন শহীদ তাজউদ্দিন আহমেদের ছেলে। পোস্টে দুটি আইডির পোস্ট ও কমেন্টের স্ক্রিনশট জুড়ে দিয়ে তিনি লিখেছেন, আপনারা অনেকেই প্রশ্ন করেছেন আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে। আমি কিছুই বলবো না, কারণ এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়। দুটি কমেন্ট শেয়ার করলাম, তা থেকে আপনারাই বুঝে নিন কোনটা সঠিক আর কোনটা মিথ্যা। তিনি আরও লেখেন, দৃষ্টি আকর্ষণ, গণহত্যা, গুম, খুন, নির্যাতন, নিপীড়নকারী, দুর্নীতিবাজ, গণতন্ত্র হত্যাকারী, চোর মাফিয়াদের সমর্থনকারী, ব্রেইন ওয়াশড নব্য কাওয়া বডি লীগের চামচাদের দৃষ্টি আকর্ষণ করছি। সোহেল তাজ লেখেন, আওয়ামী লীগের ব্রেইন ওয়াশড, নষ্ট, পচা নীতি, আদর্শ বিচ্যুত লুটেরা, খুনি, হত্যা, গুম, নির্যাতনকারীদের সমর্থক সকলকে বলবো অনতি বিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করতে। আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে আত্মোপলব্ধি, আত্মসমালোচনা করে অনুশোচনা করার। সোহেল তাজ বাংলাদেশের রাজনীতিতে একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তিনি শহীদ তাজউদ্দিন আহমেদের ছেলে। ২০০১ সালের নির্বাচনে গাজীপুর ৪ থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০০৮ সালে একই আসনে আওয়ামী লীগ থেকে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ। ২০০৯ সালের ৬ জানুয়ারি মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সোহেল তাজ। একই বছরে ৩১ মে ব্যক্তিগত কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি। আওয়ামী লীগের পতনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির অতীত দুর্নীতি ও অনিয়ম নিয়ে বেশ সমালোচনা মুখর তিনি। তবে সব বিতর্কের ভিড়ে সোহেল তাজকে নতুন জীবনের শুভেচ্ছাও জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা। ডেস্ক রিপোর্ট, সমকাল।